হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হাঁটি হাঁটি পা পা করে আমার আম্মাজানটা বড় হয়ে যাচ্ছে। সবাই অবশ্যই আমার কুটুস পাখিটার জন্য দোয়া করবেন। আমার পাখিটা যখন ৮ মাসে পা রেখেছে, ওকে পঞ্চমবার যখন ঘুরতে নিয়ে বের হব, ঠিক সেই সময়ে এই ব্লগটা এই যে দেখতে পাচ্ছেন, কালার ম্যাচিং করে আমরা ড্রেস পরেছি। সবসময়ই আমরা ড্রেসটার কালারটা ম্যাচিং করার চেষ্টা করি, কারণ আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। আমার মেয়ে যখন ছিল না, তখন আমার ছেলের সাথে দেখেছেন সবসময়ই আমি কালার ম্যাচিং করে ড্রেস পরার চেষ্টা করেছি। ওর বার্থডের সময় বলেন, এমনিতে বলেন। সেম আমার মেয়ে হওয়ার পরও আমরা একই কালার ড্রেস পরার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, আমার টুনটুনি পাখিটা ৮ মাসে পা রাখলো। সে অনেক হ্যাপি, ঘুরতে যাচ্ছে। সে বুঝে গেছে। ছোটোবেলায় দেখা যেত তাকে নিয়ে যখন ঘুরতে যেতাম, সে সবসময় চোখ বুজে যেত, ঘুমে থাকতো, মানে ঘুমিয়ে যেত, মনে হতো গাড়িতে উঠে নাই, দোলদোলনিতে উঠেছে। তো এখন যখন বড় হচ্ছে, সে বুঝতে শিখছে যে আমরা ঘুরতে যাচ্ছি, তাই সে অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক হ্যাপিনেস কাজ করে তার ভিতরে। এই যে চলে আসছি ডিসি পার্ক, ফৌজদারহাট ডিসি পার্ক। পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখবেন। আমি অনেকগুলো ভিডিও করেছি, আমার মেয়েকে কোলে করে করে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে অনেক ভিডিও করেছি। মানে পুরোটা করতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি পুরো পার্কটাকে সুন্দরভাবে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে মেয়ে প্রথমে ঘোরাতে চললো। ওখানে বাচ্চাদের জন্য প্লে জোন আছে এবং বড়দের জন্য দোলনা আছে, ছোটদের জন্য দোলনি আছে। সেই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে খুব এনজয় করছে, অনেক ভালো লাগছে ওর। আর যেহেতু এটা আসলে টিকিট কেটে ঢুকতে হয়, 50 টাকা করে টিকিট, আগে ছিল 30 টাকা। আপনারা দেখেছেন এর আগেও এই পার্কটার 2টা ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। সে তখন ছিল 30 টাকা। এখন যেহেতু অনেক আধুনিক করেছে এবং পার্কটা অনেক সুন্দর করেছে, পার্কটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওখানে গেলেই বুঝতে পারবেন। পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর একটা সময় ব্যয় করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা দিঘিও করেছে, দিঘিটাও মানে দেখতে পারবেন। এই যে আমার ছেলে, হ্যাঁ, সে ভিডিও করছে আর একটু ব্লগও করবে, দেখতে পাবেন। হ্যালো গাইস, দেখা যাচ্ছে আমাকে? I am back to my not my DC Park. এই দেখুন, ডিসি পার্কে মজা নিচ্ছি, মজা মজা, খাবার মজা। দেখেন 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 দেখেন, সুন্দর গাছ, সুন্দর গাছ। গাছ বাইরে কি রড নাকি? বাইরে কি কারেন্টের খাম্বা? গাছটা পাইছি। আমি একটা জন্য এটা কি গাছ ভাবছি ভাই, এটা খাম্বার। হ্যালো, আমার ছেলের অবস্থা দেখলেন, ওকে ভিডিও করতে বললাম, ও ভিডিও ফেলে ও এগুলো নিজে নিজে একা কী করছে কতক্ষণ। আমি আমার মেয়ের সামনে হাঁটতেছিলাম আর ও পিছনে বসে এগুলো করতেছিল। এই লাভ, এইটা সুন্দর লাগছে আমার কাছে, ডিজাইনটা। এখানে আমরা দেখলেন, ভিডিও করলাম, ছবি তুললাম। এত সুন্দর একটা পার্ক, 50 টাকা তো অবশ্যই নেবে, আর টাকাটা নেওয়াই দরকার। কারণ এই 50 টাকা নেয় বলি দেখা যায় বাইরের কোনো পাবলিক 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে দেখে ভিতরে ঢুকে না, আর এতে করে ভিড়ও হয় না, আর কেউ ডিস্টার্বও হয় না। অনেক সুন্দরভাবে পরিবারকে নিয়ে নিরিবিলি একটা সুন্দর মুহূর্ত সময় পার করতে পারে। এটা হচ্ছে বাবুল পাখির বাসার দোলনা, অনেক সুন্দর একটা দোলনা করেছে। আমার ছেলে বললো এখানে বসবে, সে বসলো, আমি একটু ভিডিও করলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন, এইগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কেমন জানি মানে অন্যরকম একটা ফিল লাগছে, মনে হচ্ছে রাজমহলে ঢুকেছি।
আর গেটগুলো ফুল দিয়ে গেট করছে, ওগুলো অনেক সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন ফুলের টব দিয়ে যে এইগুলো দিয়েছে। আর ঝর্ণাটা চললে ভালো লাগতো বেশি। হয়তোবা ঝর্ণাটা কয়েকদিন পরে চালু করবে। এখনও অনেক কাজ চলছে, আরও কিভাবে কোনটা অ্যাড করলে সুন্দর হবে তারা সেই চিন্তা করছে এবং সেইভাবে কাজ করছে। আশা করি চট্টগ্রামে যতগুলো পার্ক আছে সব পার্কগুলোর ভিতরে ডিসি পার্কটাই অনেক সুন্দর হবে এবং সব থেকে সেরা হবে। আশা করি অনেক সুন্দর। আসলে সেনাবাহিনী বলেন আর পুলিশ বলেন, তাদের কাজগুলো সবসময় গোছানো প্রকৃতির এবং স্বচ্ছ হয়। হ্যাঁ, তারা খুবই ডিসিপ্লিনভাবে থাকতে পছন্দ করে। তাদের কাজগুলো খুবই সূক্ষ্ম হয়। তা মানে ডিসি পার্কে গেলেই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দরভাবে করে তারা সাজিয়েছে। তো আমার কাছে আসলে অনেক ভালো লাগে। অনেকে হয়তোবা বলতে পারেন আমার বাবা আর্মিতে ছিল তাই সেনাবাহিনীর প্রতি টান, এবং আমার হাজব্যান্ড পুলিশে আছে তাই পুলিশদের প্রতি টান। আসলে পুলিশদের প্রতি টান বা সেনাবাহিনীতে টান সেজন্য না। আপনারা আশা করি আপনারা যদি কখনো ক্যান্টনমেন্ট যান, হ্যাঁ, সেনাবাহিনীদের কাজগুলো বা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনারা নিজেই মুগ্ধ হয়ে যাবেন। বা পুলিশদের যদি পুলিশ লাইনে যান, আপনারা অবশ্যই আশা করি খুবই মুগ্ধ হবেন। তাদের প্রত্যেকটা সেক্টর এক একটা মনে হবে পার্ক। এত সুন্দরভাবে সাজিয়েছে, এত মানে সুন্দর যা বলার বাহিরে। জাস্ট মুগ্ধ হয়ে যাবেন, জাস্ট মুগ্ধ। অনেক সুন্দরভাবে তারা সাজায়, কারণ তারা এই কাজগুলো তারা নিজেরাই করে। কারণ তারা অনেক পরিশ্রমী, অনেক পরিশ্রম করে। তাদেরকে দেখলেই বুঝি আমরা যে তারা কতটা পরিশ্রমী, কতটা পরিশ্রম করতে ভালোবাসে। আর যতটুকুই করে দেশের মানুষদের জন্য করে, এবং নিজের পরিবারের জন্য যদি 20 ভাগ করে 80 ভাগ দেশের মানুষদের জন্যই করে। দেশের মানুষের নিরাপত্তার জন্য করে, বা দেশের মানুষের কিভাবে ভালো থাকবে সেই জন্যই করে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো ভিডিও দেখাই ফেললাম, আপনারা দেখতে পেয়েছেন। অনেক সুন্দর। আপনারা যেখানে মানে ভিডিওর যেই দিকেই তাকান না কেন, জায়গাটা জাস্ট অসাধারণ। এটা আমরা ভিডিও মানে আমরা গিয়েছি, আমরা ভিডিও করেছি বিধায় যে সুন্দর তা না। অনেক ব্লগার ভাইয়ারা আপুরা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে ডিসি পার্কের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। আমি তার কিছুই করতে পারি নাই। আসলে আমি যতটুকু পেরেছি নিজের সন্তানকে সামলিয়ে করেছি। আমি আসলে যে একা একা করতে পেরেছি কয়েকটা ভিডিও, তাও করতে পারতাম না। আমার ওই যে মেয়েকে ড্রাইভার মামা কোলে দিয়েছি এবং আমার ছেলেও কোলে নিয়েছে। তো এইভাবে করে একা একা কয়েকটা ভিডিও করেছি। তো যাই হোক, এইভাবে করে পরিবারকে নিয়ে সুন্দরভাবে একটা সময় যে কেউই পার করতে পারেন। আশা করি পার করবেন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটা সময় যাবে আপনাদের। নিরিবিলি পরিবেশে, জনবহুল, একদম ভিড় কম, হ্যাঁ, মানুষের ধাক্কাধাক্কি আমার কেন জানি হিজিবিজি মানে ধাক্কাধাক্কি এগুলো একদম পছন্দ না। আমার কেন জানি নিরিবিলি খুবই ভালো লাগে। তো এইটা একটা মানে নিরিবিলি একটা পরিবেশে যাওয়ার মতো একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। পরিবারকে নিয়ে সুন্দরভাবে একটা দিন পার করার একটা সুন্দর জায়গা। আশা করি কতটুকু আপনাদের দেখাতে পেরেছি। আপনারা, আমি চাই আপনারা যান এবং স্বচক্ষে আপনারা দেখেন। আশা করি আপনাদের জায়গাটা অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সন্তানদের জন্য সবসময় দোয়া করবেন। আমার টুনটুনি বুড়িটা কুটুস পাখিটাকে নিয়ে যেহেতু পঞ্চম পার বের হলাম, এবং ওর 8 মাসে পা রেখেছে, এখন তো ওর 9 মাস যাচ্ছে। তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সামনে যাতে সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি, সেই দোয়াই করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই আপনাদের পরিবারকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করেন এবং সবসময় সন্তানদের পাশে থাকেন, ভালো থাকেন এবং তাদের সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেন এবং তাদের হ্যাপি রাখার চেষ্টা করেন। কারণ সন্তানরাই মা বাবার অক্সিজেন, এবং যা কিছুই করে বাবা মা সন্তানদের জন্যই করে। তো যাই হোক, আমার কুটুস পাখিটা ঘুমাই গেল, দেখলেন সে অনেকক্ষণ ঘুরলো, অনেক কী করলো। তো দেন আমরা এখানে বসে গেলাম। আপনারা চাইলে এখানে কিছু খেতে পারেন। আমরা ভারী কিছু খেলাম না, আমরা আইসক্রিম খেলাম, কোন আইসক্রিম, 3টা কোন আইসক্রিম খেলাম। তারপরে এই যে আমার কুটুস পাখিটা উঠে গেল গাড়িতে এসে ঘুম থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।